আসসালামু আলাইকুম। তো অনেক দিন পর একটা ভিডিও বানালাম কপি ট্রেডের জন্য। আমি একটু ব্যস্ত, যথেষ্ট ব্যস্ত, যার কারণে কোনোভাবে টাইম দিতে পারছি না। বাট তারপর আমার ডেইলি স্ক্যাল্প বা ডেইলি ট্রেড যেটা, সেটা চলতে থাকে। সো আহ, আমি তোমাদেরকে আমার ট্রেডগুলো দেখাবো না। আমি ডেইলি স্ক্যাল্প করি কিভাবে। বাট আমি কপি ট্রেড যেখানে করি সেটা তোমাদেরকে দেখাই দিই। আমার ট্রেড যেখানে করি সেখানে ডেইলি ট্রেড নেই, বাট সবসময় কপি করা পসিবল হয় না। বাট যদি কোনো ভালো কপি ট্রেড, মানে ভালো কোনো ট্রেড পাই, সেটা আমি নিয়ে রাখি। সো তোমাদেরকে আমি দেখাবো কীভাবে কপি ট্রেড করবো। প্রথমে তোমরা বাইন্যান্সে এসে অ্যাকাউন্ট ওপেন করার পরে ফিউচার অ্যাকাউন্ট আগে ওপেন করবা। বাই লংয়ে ক্লিক করলে দেখতে পারবা যে স্টার্ট করার একটা উপায় আছে, স্টার্ট করে দিবা। সো কীভাবে কী করবা, ওই প্রথমে ফিউচার অ্যাকাউন্ট ওপেন করবা, তারপর মোড়ে আসবা, এখানে কপি ট্রেড লিখে সার্চ করবা, COPY, ঠিক আছে, কপি ট্রেড লিখে সার্চ করবা। এইখানে একটা 10 USDT কপি লস প্রোটেকশন পাবা। এটা আগে তুমি ক্লেম করে নিবা। যদি লস খাও, এখান থেকে বাইন্যান্সই তোমাকে $10 লস প্রোটেকশন দিয়ে দিবে, ক্লেম করবা। তারপরে দেখো, তুমি কপিতে ক্লিক করবা। কপিতে ক্লিক করার পরে এই যে পোর্টফোলিও, এখানে একটা অপশন পাবে, এই যেটার আগে আমার ট্রেডগুলো দেখো। এখানে তুমি সার্চ করতে পারবা ইজিলি, ঠিক আছে। আচ্ছা, এইখানে প্রথমে একটা কাজ করবা, এই জায়গায় আসবা। আসার পরে এখানে তুমি সার্চ করতে পারবা, এটা লিখে সার্চ করবা, ওয়েল বিডি অর্ণব। এটা জাস্ট আমি দিয়ে রাখছি। সো এইখানে খুবই স্লো ট্রেড নেই আমি। এখানে যদি ক্লিক করো, তুমি ক্লিক করার পর এখানে দেখতে পারবা আমি কি ট্রেড নেই, কীভাবে ট্রেড নেই। নিচে আসবা একটুখানি। সো আগে এই জিনিসটা বুঝাই দিই, হ্যাঁ। এটা হলো লিডিং মার্জিন ব্যালেন্স, মানে আমার ব্যালেন্স কত, $6,653। 14 দিন থেকে ট্রেড করতেছি আমি। মক কপি করছে অনেকে, টোটাল কপি আর হলো 18 জন, যদি আমি শেয়ার করি না এইভাবে। তো 30 দিনে আমার ROI হলো 9.39%। এখানে আমি খুবই স্লো স্টেবল পজিশন নেই, মানে আমার টোটাল পজিশন 67 পজিশন, হ্যাঁ, টোটাল। আর প্রফিটেবল পজিশন 56টা, মানে 67টা ট্রেডের মধ্যে 56টা ট্রেডে আমি প্রফিট করছি। আর এটার নাম হলো এমডিডি বলতে বোঝায় ম্যাক্সিমাম ড্রডাউন, না, ম্যাক্সিমাম কতটুকু আমার নিচে গেছে। সো এই জায়গায় আমি শুরু করছি ROI, শুরু করার পর -6% গেছে, আবার 3%, তারপর -8%। তারপরে আমি স্ট্যাবল ট্রেড শুরু করছি, যেখানে আমার ROI খালি প্লাসেই গেছে, ঠিক আছে। সো এখানে তুমি যদি আসো, পজিশনটা আমি হাইড করে রাখছি কোন ট্রেড চলতেছে, বাট পজিশন হিস্ট্রি যদি চেক করো, এখানে তুমি দেখতে পারবা। যেমন আজকে আমি কী ট্রেড নিয়েছি। আজকে ট্রেড নিয়েছি যে আজকে 19 তারিখ, প্রথমটা হলো তারিখ, হ্যাঁ, এই যে এটা হলো তারিখ 19, এটা মাস, এটা বছর। আবার বলে রাখতেছি, কপি ট্রেড ট্রেড এমন একটা জিনিস, ট্রেডে লাভও হইতে পারে, লসও হইতে পারে। আমি বলবো না যে আমাকে কপি করলেই লস হবে বা আমাকে কপি করলে লাভ হবে। আমি যে সব ধরনের ট্রেড নেব, আমি এই অ্যাকাউন্টে আমি স্লো ট্রেড নেই। এবং আমি যেভাবে ডেইলি প্রফিট একটা বুক করার ট্রাই করি, যেমন এখানে আমি ব্যালেন্স খুবই কম ইউজ করি, আহামরি ব্যালেন্স ইউজ করি না। $200, যেমন আজকে 19 তারিখ, এইখানে আমি $8.57, তারপর এখানে $7, GMTতে $42, তাওয়ে $5, তাওয়ে এই যে ছোটো, আবার আদাতে 12, জেডারও, এই যে এগুলো দেখতে পারো। শর্ট প্রফিট বুক করছি 27, 29, রে 10, 2, 21, 15, 17, 18, এরম করে। আরও নিচে যদি যাও 38, 6, 18, 6, এখানে -$10 একটা লস গেছে আমার। তারপরে দেখো লিস্টটাতে $127, LCH-এ 10, এরকম। এখানে $0.7 লস, এখানে -6, তারপরে 10, তারপরে 17, তারপর আবার $25 লাভ, 2, 2, এভাবে 4, 8। এখানে আমার সবগুলো ট্রেড তোমরা দেখতে পারবা। হাইভে 36, এই যে SXP-তে $218, $60, $8, $38, TST-তে -1। তারপর আমার সবগুলো ট্রেড তুমি দেখতে পারবা। আমি আবার বলে দিচ্ছি, এই পর্যন্তই ট্রেড আমার। আচ্ছা, আরও ট্রেড আছে। B3-তে 13, 4, 135,000-তে। তারপর 3, দেখো এখানে বড় একটা লস গেছে 317। তারপরে দেখো, বলছিলাম যেহেতু তোমাদের যে লাভ লস মিলেই আছে সব কিছুতে। সো এখানে দেখতে পারো 39, 1, 57, আর ট্রেড মনে হয় নাই। এই কটা ট্রেডই আমি এখানে নিয়েছি। সো ম্যাক্সিমাম আমার প্রফিট। সো আমি এই জায়গায় প্রথমে ভায়োলেন্ট ট্রেড নিয়েছিলাম প্রথম দিকে, যার কারণে আমি ভালো প্রফিট করার পরে একটা লস গেছে আমার। তারপর থেকে সব স্ট্যাবল ট্রেড নিয়েছি আমি।
মানে আমারই মানে বড় হাই লিভারেজ নেই আমার হাই লিভারেজ কোনো ট্রেড নাই, ছোটো ছোটো ট্রেড আমার। সো আমার আরওআইটা দেখলে বুঝতে পারবা, আরওআই 30 দিনে আরওআই মানে আমার এখানে যত টাকা আমি লাগাইছি তার মধ্যে 9.10% আরওআই হয়েছে, মানে $563 আমার টোটাল ইনকাম হয়েছে। আমি যদি 7 দিনে দেখি, 7 দিনে দেখবা আমার কত, এই যে $232 আমার 7 দিনে ইনকাম। আমি খুবই কম ফান্ড ইউজ করি, বেশি ফান্ড আমি ইউজ করি না, খুবই কম ফান্ড ইউজ করি। তো ট্রেড হিস্ট্রি যদি দেখাই আমি এখানে, এই যে ডগসের আগে আমি তাও এরকম করে আর কি প্রফিট করে রাখছি। আমার ট্রেড চলতেছে এভাবে ডেইলি ট্রেড চলে। দেখো এখানে অনেকে কি ভুল করো, অনেকে কপি করতে যে অনেক মানে বড় ধরনের ভুল করে রাখো, যার কারণে দেখো তোমার ব্যালেন্স রাখতে হবে ম্যাক্সিমাম। তুমি যদি $1-2 ব্যালেন্স রাখো, $10 রাখো, তাহলে কী হয় দেখো, আমি একটা ট্রেড কখনো লসে ওইভাবে ক্লোজ করতে চাই না। সো আমার ট্রেড কখনো লসে ক্লোজ হয় না ওইভাবে, ঠিক আছে। সো যেহেতু লসে ক্লোজ হয় না, সো এটা যতই নিচে যাক না কেন, ঠিক আছে, যতই নিচে যাক না কেন আমি এটা হোল্ড করে রাখি। সো হোল্ড করতে 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 যখন প্রফিটেবল পজিশনে পৌঁছায় তখন আমি ক্লোজ করে দিই। সো তুমি যদি শর্ট অ্যামাউন্ট রাখো, খুবই অল্প অ্যামাউন্ট রাখো, তাহলে লিকুইডেশনের একটা খুব বড় ধরনের চান্স থাকে। সো তুমি যদি হাই অ্যামাউন্ট রাখো, লিকুইডেশনের চান্স খুব কম থাকে, ঠিক আছে। সো আমি যদি এখানে দেখাই কীভাবে কপিটা করবা, কারণ আমি আমার ট্রেড যদি তোমাদেরকে দেখাই, আমি তোমাদেরকে আমার কিছু কিছু ট্রেড দেখাই, তাহলে বুঝতে পারবা। তার আগে আরেকটা বলি, আমি আরেকটাতে ট্রেড করছিলাম, যেখানে ভায়োলেন্ট ট্রেড করছিলাম, দ্য ওয়েল ওয়ান। এটাতে কেউ ট্রেড মানে কপি করো না। এটাতে 30 দিনে একটা করছিলাম আমি, যে আমার পোর্টফোলিও কতটুকু বাড়াতে পারি। তো 30 ডেজে অলমোস্ট $1128 আমি প্রফিট করছি, মানে $125। এটা আরও বেশি ছিল, 2000 ছিল, এখান থেকে কমে গেছে হালকা, বাট লাস্ট $1128 রানিং চলতেছে প্রফিট। সো আরেকটা ট্রেড আমি নিয়ে রাখছি এই জায়গায় লং টার্মের জন্য, সেটা প্রাইভেটলি রাখছি। এখানে রিস্ক একটু মোটামুটি আছে দেখে এটা আমি কারোর সাথে শেয়ার করবো না, এখানে কেউ কপি করবো না, কারণ এখানে কপি করলে এখানে কপি করতে পারবো না, ইনভিটেশন কোড লাগবে যেটা আমি দেই নেই। সো এখানে কপি করো না, এটা 30 ডেজের একটা চ্যালেঞ্জ ছিল যেটা আমি ফিল আপ করছি। সো অলমোস্ট আমার আরওআই 125% হয়েছে, মানে $1128 প্রফিট করছি। অলমোস্ট $900 নিয়ে নামছিলাম, $1100 প্রফিট করছি 30 দিনে। 30 দিনে যদিও হয় নাই। সো এটা বাদ দাও, আমি যেটাতে মানে বলবো সাজেশন দেবো, আমি ভিডিওটা দেখেনি আমার ট্রেডের। এটা হলো আমার রিসেন্ট ট্রেড চলতেছে, আমার এইখানে ট্রেডগুলো তোমাদেরকে দেখাই। এটা লাইভ ভিডিও চলতেছে, যেমন আজকে $24 বুক করছি, আজকে 17, কালকে $12, $5, 7.5। সো এইখানে আমার কোনো ট্রেড লসের ক্লোজ নাই, এটা দেখতে পারো, আমি তোমাদেরকে লাইভ শেয়ার করে দেখাচ্ছি। সো আমি এটা হোল্ড করে রাখি যতক্ষণ না পর্যন্ত টার্গেট প্রাইসে যায় এবং হিট করে। আমি যদি 1 মাসেরটা দেখাই, 1 মাসেরটা দেখালে বুঝতে পারবা, দেখো যে এখানে কোনো লস পাবা না, ঠিক আছে। সো আমি এইভাবেই ট্রেড করি এই জায়গায়। এখানে খেলে এই যে -$0.7 লস, তারপরে এখানে $5.82 আবার প্রফিট করে ফেলছি। বাট এছাড়া এরকম লসের কোনো ট্রেড নাই আমার যদি আমি যাই। এখানেও তো মাইনাসের মানে শর্টের মানে প্রফিট করছি। সো এরকমভাবে কোনো দেখতে পারো এই জায়গায় আমার এইখানে শর্ট বিএনবিতে $36 শর্ট। সো আর যদি ট্রেডের হিস্ট্রি দেখাই 15 মিনিটের, এই যে এটা রানিং চলতেছে, দেখো বাইসেল চলতে থাকে, ঠিক আছে। বাট কখনো ট্রেড আমার এগেনস্টে যাইতেও পারে, এই ট্রেড দিয়ে কথা। সো দেখাইলাম এটা, যেটা বলতেছিলাম। সো এটা হলো নর্মাল ট্রেডটা, যেটা বলবো আমি, যদি মন চায় কপি করো, না হলে কপি করো না। কারণ একটা জিনিস কি, দেখো প্রত্যেকটা জিনিসের লাভ লস থাকবেই। আমি তোমাদেরকে বলবো না কপি করতে, আবার তোমরা আমার কাছে জানতে চাইছো কীভাবে কপি করতে হয়, যার কারণে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো লাভ লস মিলেই ট্রেড, ঠিক আছে। এখন প্রত্যেকটা জিনিসে তুমি যদি খালি লাভই চিন্তা করো, তাহলে তোমার ওই যে টাকা ইনভেস্ট করে ওইখান থেকে সুদ খাইতে হবে, যেটা হারাম। সো ব্যবসা মানেই একটা শেয়ারের স্টক মানে লাভ লস যাইতেই পারে, বাট আমি চেষ্টা করি ম্যাক্সিমাম টাইমে যে লস যাতে না হয়। আর তোমরা অনেকেই লস খাও কারণ তোমরা ফান্ড লাগাও খুব কম। সো লিকুইডেশন প্রাইসের কাছাকাছি আসলে সেটা হিট করে। সো যেমন দেখো
আমার এখানে পিএনএল 556, বাট কপি যারা করছে তাদের পিএনএল $72 মতো মাইনাস। ঠিক আছে, কীভাবে কপি ট্রেডার্স যদি দেখায়, দেখো একজন দেখো 14%, এই দেখো 14% প্রফিট করছে, টোটাল পিএনএল 14%। ও প্রথমে কম লাগাইছিল, পরে 100% প্রফিট যখন হয়েছে আবার লাগাইছে। তারপরে এই যে দেখো আরেকজন দেখো $508 লাগাইছে, ওর $8 প্রফিট হয়েছে, 9 দিন থেকে করছে 1% প্রফিট। একজন $102, একজন $10, এইভাবে কপি করে গেছে। সো কপি করার একটা সিস্টেম আছে, এখানে কপি অপশনে ক্লিক করবা। দেখো এখানে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ঠিক আছে, দেখো এখানে ফিক্সড রেশিও আছে এবং ফিক্সড অ্যামাউন্ট ফর কপি মোড আছে। ফিক্সড রেশিওটা কি? ওপেন অর্ডার্স ইন প্রপোর্শন টু দ্য লিড ট্রেডার্স পজিশন সাইজ, মানে ফিক্সড রেশিও। আমি যতটুকু অর্ডার লাগাবো সেম তুমি যে রেশিও মারবা সেই রেশিওতে তোমার, ধরো আমার এখানে $1000 ট্রেড নিছি, তুমি 50% দিলা, সো তোমার ওই 50% আমার $1000 তোমার $500 নিবে। এটা হলো প্রপোর্শন, রেশিওর প্রপোর্শন যাবে, ঠিক আছে। আর এটা হলো ফিক্সড অ্যামাউন্ট, কপি উইথ এ ফিক্সড কস্ট পার অর্ডার আনটিল দ্য টোটাল কপি অ্যামাউন্ট রানস আউট। মানে তুমি যেটা দিবা ফিক্সড অ্যামাউন্ট যেটা লাগাবা সেটা দিয়ে কপি মারবা। আর আমার কোনো ট্রেড যদি আমি $500 লাগাই, সেখানে তুমি যদি $1000 দিয়ে রাখো, সেখানে তোমার $1000 হবে, যেটা খুবই রিস্কি, যেটা আমি কখনো সাজেশন দিব না, ঠিক আছে। নেক্সট দেখো, ইন ফিক্সড রেশিও মোড ইনপুট কপি অ্যামাউন্ট টোটাল পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, ঠিক আছে। To start a copy trading, copying stop when the total copy amount runs out. In fixed ratio মোডে কপি অ্যামাউন্টে যত ডলার টোটাল পোর্টফোলিও কতটুকু ইনভেস্ট করবা সেটা দিবা এবং স্টার্ট কপিং তাহলে হয়ে যাবে। এই যে কপি অ্যামাউন্ট যেটা আছে এখানে তোমার দিতে হবে কত ডলার তুমি লাগাইতে চাও। তারপরে দেখো অটো ইনভেস্ট, অটোমেটিক্যালি ইনভেস্ট ফান্ডস টু ইউর কপি ট্রেডিং পোর্টফোলিও অ্যাট এ সেট ফ্রিকোয়েন্সি। তুমি যদি অটো ইনভেস্ট দিয়ে রাখো তাহলে অটোমেটিক তোমার এখানে কপি হইতেই থাকবে টাকা, মানে তুমি যেটা দিয়ে রাখবে তোমার ফান্ড থেকে অটোমেটিক অটো ইনভেস্ট হইতে থাকবে আমার এই তোমার এই অটো কপি ব্যালেন্সে, ঠিক আছে। সো এটাও দেওয়ার দরকার নেই, বাট তোমাদের সবগুলো পজিশন দেওয়া দিচ্ছি। দেখো অ্যাডভান্স সেটিং, ইনপুট ইউর প্রিফার্ড মার্জিন মোড লিভারেজ পজিশন, দরকার নেই, আমি রিস্ক ম্যানেজমেন্ট করিয়ে দিই, এটার দরকার নেই। ফর ইচ দেখো ম্যাক্স কস্ট পার অর্ডার ফর ইচ কন্ট্যাক্ট in the max position percentage is exceeded, new position won't open until the percentage falls below the set value, ঠিক আছে। ম্যাক্স কস্ট পার অর্ডারে কত দিবা এটার কথা বলছে এই জায়গায়। তো তুমি ফিক্সড রেশিও দিতে পারো, যেমন আমি এখানে $1000 দিলাম, ঠিক আছে। ঠিক আছে, $1000 যদি ফিক্সড, দেখো ফিক্সড যদি দাও কস্ট পার অর্ডার তোমার বসাইতে হবে, কপি অ্যামাউন্ট তোমার বসাইতে হবে, স্টপ লস তোমার বসাইতে হবে। বাট তুমি যদি ফিক্সড রেশিও দাও, দিলাম, স্টপ লস আমি দেই না, স্টপ লসটা আমি ইউজ করি না, টেক প্রফিট আমি দিয়ে রাখি, স্টপ লস আমি দিয়ে রাখি। সো তুমি ফিক্সড রেশিওতে যদি দাও, অর্ডার উইল বি ওপেন ইন প্রপোর্শন ইওর অ্যাভেলেবেল মার্জিন ব্যালেন্স লিড ট্রেডার্স অ্যাভেলেবেল মার্জিন ব্যালেন্স, ঠিক আছে। আমার এখানে আমি $6000 থেকে কপি করছি, তুমি এখানে $1000 যদি লাগাও, স্টপ লস আমি কখনো ইউজ করি না, কারণ স্টপ লস দিলে তোমার ট্রেডটা স্টপ লস হয়ে লসে ক্লোজ হয়ে যাবে, যে এটা আমি লসে ক্লোজ করি না সচরাচর। তো তুমি এটা দিয়ে রাখতে পারো। আর ওয়েন দেখো এই যে স্টপ লস, এটাকে স্টপ লস বলা হয়, অটো ইনভেস্ট। তো আমি $1000 দিয়ে যদি কপি করি, দেখো মার্জিন মোড অ্যাডভান্স সেটিং, মার্জিন মোড লিড ট্রেডার্স মার্জিন মোড, এটা আমি যেটা মার্জিন নিব তোমার সেটাই মার্জিন নিতে হবে। সো আমি 8-10-এর বেশি নেই না, সো তুমি 8-10ই নিলা। লিভারেজ, আমার লিভারেজ তুমি দিলা, ঠিক আছে। পজিশন রিস্ক, টেক প্রফিট আর স্টপ লস, ম্যাক্সড কস্ট পার অর্ডার, তো আমি এখানে 2 জায়গায় কপি করে এখানে কনফার্ম করে দিব। দেখো কপি মোড ফিক্সড রেশিও, কপি অ্যামাউন্ট $1000, মার্জিন আমারটা, লিভারেজ আমারটা, দিলাম কপি করে। দেখো এখানে কপি সাকসেসফুল। সো আমি যদি এখানে ধরো এই যে এখানে আমি দিয়ে রাখলাম, আচ্ছা এখানে অটোমেটিক একটা ট্রেড মনে হয় চলতেছে, ধরো আমি দেখে নিই। আচ্ছা এখানে অটোমেটিক একটা ট্রেড চলতেছে, আমার একটা ট্রেড অটোমেটিক চলতেছে, ওইটার মধ্যে অটোমেটিক ঢুকে আছে, যার কারণে এই যে এইখানে দেখো XRPতে দেখো তুমি 0.34% দেখো তোমার এটা অটোমেটিক এন্ট্রি হয়ে গেছে $100 দিয়ে, ঠিক আছে। আমি এখানে আমার
ফান্ড কিছু লাগাইছি, ক্রস 10x লাগাইছি। সো আমার ইনভেস্টমেন্ট অলমোস্ট ধরো আমার অ্যাকাউন্টে আছে হলো $6,557, সেই হিসাবে তোমার কাছে এটা নিছে। এখন দেখো, আমি যখন এটা ক্লোজ করব তখন এটা তুমি ক্লোজ করতে পারো, অথবা তুমি ম্যানুয়ালেও ক্লোজ করতে পারো। ধরো আমার কোনো ট্রেড এখানে প্রফিটে চলতেছে, তো তুমি এটা ক্লোজ পজিশন দিয়ে ক্লোজ করে দিতে পারবা, এটা তোমার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? সেটা সম্পূর্ণ তো, যেমন এখানে দেখো $1 চলতেছে, 10x $100 অলমোস্ট তুমি নিয়ে নিছো। সো তুমি এখন কি করবা, তুমি চাইলে এটা তুমি ক্লোজ করে দিতে পারো, ঠিক আছে? বা তুমি এখানে স্টপ প্রফিট বা লস দিতে পারো। ধরো ট্রিগার প্রাইস কত আসবে, 2.1, ঠিক আছে? তোমার এই যে $8 প্রফিট হবে, তুমি এটা নিজেও দিতে পারো, স্টপ লস ইউজ করার দরকার নেই। তুমি ধরো $8 নিয়ে তুমি প্রফিট নিবা, আমি 2.12-তে দিছি, ঠিক আছে? তার মানে তোমার $18 প্রফিট হতো। তো তুমি যদি চাও তুমি এই প্রাইজেও তুমি নিতে পারো, ঠিক আছে? যেমন তোমার এটা অলমোস্ট অলরেডি এন্ট্রি হয়ে গেছে। সো তুমি যখন থেকে কপি করা শুরু করবা তখন থেকে তোমার মানে হয়ে যাবে, কপি হয়ে যাবে, ঠিক আছে? ট্রেড হিস্টরি, প্রফিট শেয়ার, ব্যালেন্স হিস্টরি আছে, ফান্ডিং ফিটাও তুমি এখান থেকে দেখতে পারবা। আমার যেমন ফান্ডিং ফি ওইখানে হাই, আমি ওইখান থেকে ফান্ডিং ফি নিচ্ছি। তো তুমি তোমার মতো দেখো, এখানে তোমার হাতে অনেক কিছু থাকে, তুমি চেক করে ইচ্ছা মতো তুমি ক্লোজ পজিশন দিতে পারো। তোমার মন চাবে এটা তুমি মন চাইলে দিবা, না মন চাইলে দিবা না। বাট এইখানে কপি অ্যামাউন্টের কথা ভালো মতো, কপি যে নেট কপি অ্যামাউন্ট, এটা কিন্তু ভালো করে খেয়াল করো, ঠিক আছে? কারণ দেখো, আমার ফান্ড এখানে 6,000 আর তোমার ফান্ড এখানে মাত্র 100 না 50, 60, তাহলে কিন্তু তোমার লিকুইডেশন দেখো, তোমার লিকুইডেশন 0.03, XRP লিকুইডেশন 0.03। তার মানে বুঝছো, তোমার XRPর প্রাইস আসতে হবে 0.03-তে, তাহলে তোমার যে লিকুইডেট হয়ে যাবে $1,000। বাট যেটা $2 আছে, XRPর এত ডাউন যাওয়ার কোনো কাহিনী আমি দেখতেছি না। কিন্তু যদি এটা তোমার কোনো কারণে কোনো কারণে এটা যাবে 2.12-তে যায়, তাহলে তোমার $18 লাভ হয়ে যাবে একদিনে। সো এইভাবে তুমি নিজেও প্রফিট এখান থেকে ক্লোজ করতে পারো। ধরো প্রফিট আসো, তুমি ক্লোজ করে দিবা এই জায়গা থেকে, এই যে এই বাটনে ক্লিক করলে তোমার ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? সো এটা তোমার উপর ডিপেন্ড করবে। আমি সব কিছু দেখা দিলাম, এবং আমার একটা কথা অবশ্যই মনে রাখবা, ট্রেড, স্টক, এখানে লাভ লস মিলেই থাকবে। আমি যে সারা জীবনই লাভ করতে থাকবে এমন কোনো কথা না। তা আমি তোমাদেরকে বলবো যে আমাকে ফলো করার দরকার নাই, তোমরা দেখো ইচ্ছা তোমাদের ফলো করবা কি করবা না, এটা সম্পূর্ণ তোমাদের বিষয়। বাট অবশ্যই কপি করার আগে খেয়াল রাখবা তোমাদের মার্জিন যাতে বেশি থাকে, ফান্ড যাতে বেশি থাকে। ফান্ড যদি কম থাকে তাহলে লিকুইডেশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ধরো আমি এখানে তোমাদের এখানে $100 দিয়ে কপি করছো, সো দেখা যাবে এখানে $10 দিয়ে নিছো, তো দেখা যাবে প্রফিট, ট্রেডের ফিও অনেক সময় উঠতে যায় না, অনেক সময় ঝামেলা হয়ে যায়, ঠিক আছে? সো এই বিষয়গুলো খেয়াল করবা। আমি যদি তোমাদেরকে দেখাই কপি যারা করছে তাদেরকে দেখলে তুমি বুঝতে পারবা। তারা আমি তোমাদেরকে দেখাই, একবার দেখাই বুঝতে পারবা। আচ্ছা দেখো, এই যে জিনিসটা দেখো, দেখো আমার এই যে এটা চলতেছে, আমার দেখো আমার $800 এন্ট্রি, $157 মাইনাস PNL, ঠিক আছে? আমার পজিশন হিস্ট্রিগুলো দেখো, ডগসে নিছি, তাওয়ে নিছি, GMTতে নিছি। আজকে কিন্তু এটা 18 তারিখ মনে হয়, হ্যাঁ আজকে দেখো, না 19 তারিখ, আজকে শুধুমাত্র 18 একটা বুক করছি। আর ট্রেড হিস্ট্রিতে ডগস ছাড়াও তোমার XRP আছে, XRP তো আজকে বুক করছি আমি, XRP একটা ট্রেড বুক হয়ে গেছে। সো কপি ট্রেডারদের এইটা দেখো, এটা $100 দিয়ে প্রফিট করছে। $100 দেখো 14%, ঠিক আছে? টোটাল PNL 14.80, $14 প্রফিট করছে $100 দিয়ে কপি করে, ঠিক আছে? কারণ এই আগে খুব কম করছিল, $10 দিয়ে মনে করছিল, 91 মাইনাস গেছিলো, তারপর আবার ও $100 দিয়ে করছে, সো এখানে প্রফিট আসছে। আবার এই দেখো $500 দিয়ে করছে, $8 প্রফিট আসছে। সো ফান্ড যদি বেশি থাকে কপি করে তুমি মানে তোমার প্রফিট হবে। বাট ফান্ড যদি কম থাকে দেখা যায় টাফ হয়ে যাবে। সো বুঝে শুনে কইরো। আর অবশ্যই এই যে ওয়েট লিস্টেও দিতে পারো, তোমার ইচ্ছা, ওয়াচ লিস্টে, তো তোমার ইচ্ছা এটা সম্পূর্ণ। বাট আমি এরকম আহামরি রিস্ক ট্রেড এখানে নেই না, আমার এখানে ম্যাক্স 10-20x লিভারেজ থাকে। সো তোমাদের যদি মনে হয় করো, বাট দেখে শুনে বুঝে করো, কারণ আমার সব ট্রেড তোমরা দেখছোই। সো তোমরা জানতে চাইছো দেখে, শুধুমাত্র জানার কারণে আমি এখানে দিছি, না আর যাতে আমার সাথে তোমরা ট্রেড নিতে পারো, এই আর কিছু না। বাট আমি তোমাদের সাজেশন দিব ওইভাবে কপি করার দরকার নেই, কারণ
তোমাদের কোনো কারণে যদি লস যায় সেটা আসলে বেয়ার করাটা আমার পক্ষে খুব টাফ হয়ে যাবে। সো আমি চাই না তোমাদের লস হোক। তারপরেও তোমরা জানতে চাইছো, দেখতে চাইছো কপি ট্রেড কীভাবে করো, সেটা আমি দিয়ে দিছি। বাট একটা কথা খেয়াল রাখবো, আমি 100বার বলতেছি, অলওয়েজ লাভে থাকবো এই জিনিসটা চিন্তাভাবনা তোমাদের মাথা থেকে বের করতে হবে। কারণ স্টকে লাভ লস মিলে স্টক হয়, ঠিক আছে? যেমন আমার ওইখানে আমি $1100 প্রফিট করছি, ওইখানে অনেকে $1100 উপরে প্রফিট করছে, ফান্ড 2x হয়ে গেছে, 100% প্রফিট হয়েছে, গুড, ভেরি গুড। তারপরে আমি ওইটা এখন বাদ দিয়ে দেবো। বাট এটা আমি খুবই স্লোলি ট্রেড নিই, যেমন যখন বুঝি ভালো ট্রেড হবে তখন আমি নিই, এছাড়া নিই না। এই কারণে 7 দিনে দেখো 3% আরও আসছে, মানে $200 মতো প্রফিট করছি 7 দিনে। $200 খারাপ না, কারণ আমি ইনভেস্ট করি খুব কম অ্যামাউন্ট, বেশি অ্যামাউন্ট আমি ইনভেস্ট করি না এই জায়গায়। আর তোমাদের হাতে যেহেতু আছেই ক্লোজ করার, তো তোমরা ক্লোজ করতে পারবা। ভালো থাকো, নিজের খেয়াল রাখো। আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দিব, লিঙ্ক দিয়ে জয়েন করো, তাহলেই হবে।